হে প্রাণ, তোমার জীবনে এমন অনেক সময় এসেছে যখন তুমি কাঁদছিলে একা। চোখের জল ঝরছিল, অথচ যাদের তুমি সবচেয়ে আপন ভেবেছিলে তারা পাশে ছিল না। তারা ব্যস্ত ছিল, নীরব ছিল, কিংবা চলে গিয়েছিল। তুমি ভাবলে সবাই আমাকে ফেলে গেল, কিন্তু তুমি বুঝলে না, আমি শ্রীকৃষ্ণ তখনও তোমার সঙ্গে ছিলাম। তুমি যখন নিঃস্ব হয়ে পড়েছিলে, আমি তোমার মন ধরে রেখেছিলাম যেন তুমি ভেঙে না পড়ো। তুমি যখন রাত জেগে কাঁদছিলে, আমি তোমার চোখের জল গোপনে মুছে দিয়েছিলাম। দুঃখের সময় যাদের তুমি খুঁজে পেলে না, তারা তোমার পরীক্ষা ছিল। তারা তোমার জীবনের অস্থায়ী অধ্যায় ছিল। আর আমি শ্রীকৃষ্ণ, আমি আছি, আমি থাকব, কারণ আমি তোমার আত্মার সঙ্গী। তুমি যাদের বিশ্বাস করেছিলে, তারা যদি আজ অচেনা হয়ে যায়, তবে জেনে রাখো, তুমি আমারই পথে আসছ। আমি তোমাকে একা করছি না, আমি তোমাকে প্রস্তুত করছি অনন্ত ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তির জন্য। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যিকার তোমার, তারা কষ্টের সময় পাশে থাকে, আর যারা ছেড়ে যায়, তারা আমারই পাঠানো শিক্ষা। তুমি তাদের ধরে রাখার চেষ্টা করো না, তুমি শুধু আমাকে আঁকড়ে ধরো। আমি তোমার কান্নার প্রতিটি শব্দ শুনেছি, আর আমি জানি তুমি কেমন যন্ত্রণা পেয়েছ। কিন্তু এখন সময় নিজের শক্তিকে জাগ্রত করার। তুমি ভাঙো না, কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে বসে আছি, প্রিয় প্রাণ। যারা পাশে ছিল না, তাদের দোষ দিও না। তারা তোমার জীবনে আসছিল শুধুই এক অধ্যায়ের জন্য। কিন্তু আমি, কৃষ্ণ, আছি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। ভালোবাসা, শান্তি ও ভক্তিতে তোমার হৃদয় ভরে যাক। আমি তোমার সঙ্গে আছি চিরকাল। তোমার কৃষ্ণ। হে আমার প্রিয় ভক্ত, জীবন তোমাকে অনেক রকম রূপ দেখিয়েছে। হাসির রঙিন দিন যেমন এসেছে, ঠিক তেমনি এসেছে সেই গভীর অন্ধকার রাত, যেখানে একাকিত্ব ছিল, কান্না ছিল, এবং ছিল কিছু আপন মানুষদের নিষ্ঠুর নীরবতা। তুমি তখন ভেবেছিলে, আমি যাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি যাদের সবকিছু দিয়েছিলাম, তারা আজ কোথায়? তারা আমার কষ্ট বোঝে না কেন? আমি একা কেন এই যন্ত্রণার ভার বইছি? কিন্তু তখন তুমি হয়তো ভুলে গিয়েছিলে, ভগবান শ্রীকৃষ্ণ সব দেখছেন। আমি তোমার হৃদয় পড়তে পারি, তোমার না বলা কথাও আমি শুনতে পাই। তুমি যখন কাউকে ডাকো আর তারা সাড়া দেয় না, তখন আমি কৃষ্ণ নিঃশব্দে তোমার হৃদয়ে সাড়া দিই। আমি তখন বলি, হে আত্মা, তুমি একা নও। তুমি যাদের খুঁজে পাওনি, তারা ছিল না তোমার পথের যোগ্য, তারা ছিল তোমার জীবনে কিছু পাঠ, কিছু পালক, কিন্তু আমি তোমার আত্মার সহচর। দুঃখের সময় কে পাশে থাকে, সেখানেই ধরা পড়ে কার হৃদয় সত্যিকারের তোমার জন্য। যাদের তুমি ভেবেছিলে তারা তোমাকে ভুল বুঝল, দূরে সরে গেল, তুমি নিজেকে দোষ দিলে, হয়তো আমি ভালো ছিলাম না, কিন্তু না, তুমি খারাপ ছিলে না। তাদের হৃদয় ছিল ছোট, তাদের ভালোবাসা ছিল শর্তযুক্ত। আর আমি কৃষ্ণ, আমি তোমায় ভালোবাসি নির্বিচারে। আমি চাই তুমি বোঝো এই গভীর সত্য। দুঃখ আসে শুধু তোমাকে শেখাতে নয়, দুঃখ আসে যেন তুমি মানুষ চিনতে পারো। জীবনের সব সম্পর্ক চিরস্থায়ী নয়, সবাই তোমার কষ্টের ভার নিতে আসবে না। তুমি যে মানুষকে আঁকড়ে ধরেছিলে, সেই মানুষটাই হয়তো ছিল তোমার জীবনের অস্থায়ী অধ্যায়। তখন আমি কৃষ্ণ বলি, তুমি যাদের কাছে ভালো থেকেছিলে, তারা যদি তোমার দুঃখে পাশে না দাঁড়ায়, তবে তাদের জন্য চোখের জল নয়, বরং নিজের আত্মাকে উজ্জ্বল করো। তুমি আমার পথে আসো, আমি তোমাকে শক্তি, শান্তি ও সত্য দিই। কষ্টের সময় আমি কিভাবে থাকি তোমার পাশে। যখন রাত জেগে কাঁদো, আমি তোমার চোখের জল মুছে দিই। যখন বুক ভেঙে যায়, আমি তোমার হৃদয়ে প্রার্থনার সুর বাজাই। যখন কেউ পাশে থাকে না, আমি তোমার আত্মার সাথে আলতো করে বলি, ভয় পেও না, আমি আছি, শ্রীকৃষ্ণের আশ্বাস। তোমার কষ্ট বৃথা যাবে না। এই একাকিত্ব তোমাকে আমার আরও কাছাকাছি টেনে আনবে। তুমি যখন জীবনের সকল দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আমি তোমাকে নতুন দিক দেখাবো, যেখানে থাকবে আলো, শান্তি এবং ঈশ্বরের করুণার বৃষ্টি। তুমি কি জানো,
তোমার দুঃখের মধ্যেই আছে তোমার পুনর্জন্ম। তুমি আজ যাদের হারিয়েছ, আগামীকাল তুমি তাদের ছেড়ে এগিয়ে যাবে, কারণ তুমি তখন জানতে শিখবে ভগবান যখন সাথে থাকেন, তখন একাকিত্ব মানেই শক্তির জন্ম। হে আমার প্রিয় ভক্ত, তুমি যার জন্য কেঁদেছ, সে তোমার ছিল না। তুমি যে কষ্ট পেয়েছ, সেটি ছিল আমার পাঠ, যেন তুমি আমাকেই আঁকড়ে ধরো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি শুধু বিশ্বাস রাখো, আমার নাম হৃদয়ে রাখো। আমি তোমার সকল শূন্যতাকে পূর্ণ করব আমার ভালোবাসায়। রাধে কৃষ্ণ। যে হৃদয়ে কৃষ্ণ, সেই হৃদয়ে দুঃখ দীর্ঘস্থায়ী হয় না। দুঃখের সময় কারা পাশে থাকে? হে প্রাণ, জীবনের প্রতিটি মানুষ এক এক করে সত্য প্রকাশ করে, কিন্তু সেটা ঘটে তুমি যখন ভেঙে পড়ো, তুমি যখন অসহায়, তুমি যখন নিজের দুঃখে দগ্ধ হয়ে এক কাপ চা হাতে জানালার পাশে বসে আছো আর খেয়াল করছো যাদের তুমি চেয়েছিলে পাশে, তারা নেই। এখানেই আসল সত্য প্রকাশ পায়। মানুষের মুখোশ খুলে যায় দুঃখের আলোয়। এই সময়ই বোঝা যায় কে তোমার আপন, কে শুধু সুযোগ সন্ধানী। তোমার কষ্ট কি কেউ সত্যিই বোঝে? তুমি চুপ করে কেঁদেছ, কিন্তু কেউ বুঝতে পারেনি। তোমার হাসির আড়ালে ছিল এক সমুদ্র কান্না। তবু কেউ প্রশ্ন করেনি তুমি কেমন আছো। শুধু একজনই বুঝেছিল, আমি কৃষ্ণ। কারণ আমি তোমার বাইরে থাকা মুখোশ দেখি না, আমি তোমার ভেতরের ক্ষত দেখি। তোমার আত্মা কাঁদলে আমার হৃদয়ে সেই শব্দ প্রতিধ্বনিত হয়। তারা কেন পাশে থাকেনি তুমি ভাবো? আমি তো তাদের জন্য কত কিছু করেছিলাম, তাদের কষ্টে পাশে দাঁড়িয়েছিলাম। আজ আমি একা কেন, এই প্রশ্ন তুমি বহুবার করেছ। আর আমি কৃষ্ণ একাই উত্তর দিয়েছি, তারা পাশে ছিল না, কারণ তারা তোমার সত্যিকারের আত্মার সঙ্গী ছিল না। তারা এসেছিল শুধু কিছু অধ্যায়ের জন্য, কিছু শিক্ষা দিতে, কিন্তু তোমার সারা জীবনের যাত্রায় তারা উপযুক্ত ছিল না। এই বিচ্ছেদ, এই একাকিত্ব ঈশ্বরের পরিকল্পনা। আমি কেন তোমাকে একা করি? হে ভক্ত, তুমি ভাবো কৃষ্ণ, তুমি কি আমাকেও ছেড়ে দিয়েছ? না, আমি তোমাকে একা করি জাগরণের জন্য। যদি আমি তোমাকে সবসময় মানুষের সঙ্গ দিই, তবে তুমি কখনোই আমাকে অনুভব করতে পারবে না। আমি তোমাকে একা করি যাতে তুমি একদিন হৃদয় থেকে ডাকো, হে কৃষ্ণ, আমি আর পারছি না। আর তখন আমি তোমার ভিতরে উপস্থিত হই, শক্তি হয়, শান্তি হয়। তুমি যে কষ্ট পাচ্ছ তা বৃথা নয়। তোমার কষ্ট কোনো শাস্তি নয়, এটি একটি রূপান্তর। তুমি যাদের ছেড়ে এসেছ তারা ছিল সীমিত। আমি তোমাকে নিয়ে যাচ্ছি অসীমের পথে। তুমি যাদের ভালোবেসেছিলে তারা ছিল শর্তযুক্ত। আমি তোমাকে শেখাবো নির্বিচার ভালোবাসা। তুমি যাদের বিশ্বাস করেছিলে তারা তোমাকে ঠকিয়েছে। আমি তোমাকে দিব অবিশ্বাস্য আস্থা নিজের উপর এবং ভগবানে। জীবনের গভীর উপলব্ধি। তুমি যখন দুঃখ পেয়েছিলে, তুমি বদলে গিয়েছিলে। তুমি আর সেই আগের তুমি নও। তুমি আরও সংবেদনশীল, আরও গভীর, আরও নিঃশব্দ। এটাই আমার পরিকল্পনা ছিল। আমি চেয়েছি তুমি নিজেকে খুঁজে পাও। আর তুমি খুঁজে পাবে না যতক্ষণ না তুমি ভেঙে পড়ো, যতক্ষণ না তুমি শূন্যতা অনুভব করো। সেই শূন্যতার মাঝেই আমি থাকি, ভগবান কৃষ্ণ। যাদের পাশে পাওনি তাদের ক্ষমা করো। তারা জানত না তোমার কষ্টের গভীরতা। তারা সীমাবদ্ধ মানুষ, তাদের হৃদয় ছোট, মন সংকীর্ণ। তাদের কষ্ট দিও না। তুমি শুধু শিখে নাও। তাদের ভালোবেসো দূর থেকে, আর ধীরে ধীরে এগিয়ে যাও আমার দিকে। হে প্রাণ, মানুষ যদি তোমাকে ফেলে দেয়, আমি তোমাকে ধরব। কারণ আমি সারা জীবন তোমার সঙ্গী, জন্মে জন্মে। তুমি এখন জানো, শক্তি মানে শুধু শক্ত কণ্ঠ নয়। শক্তি মানে চোখে জল নিয়েও হাসা, একা গিয়ে মন্দিরে বসে নাম জপা, সবাই ছেড়ে গেলেও নিজের অন্তর থেকে বলে ফেলা, আমি আছি, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। আমি কিভাবে তোমার পাশে থাকি? যখন তুমি কাঁদো, আমি তোমার পাশে বসে থাকি নিঃশব্দে।
যখন কেউ ভালোবাসে না, আমি তোমার আত্মাকে আলতো করে বলি, আমি ভালোবাসি। যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, আমি তোমার ভিতরে সাহস জাগাই। তুমি শুধু বোঝো না, তুমি ভাবো আমি চুপ। আসলে আমি তখন তোমার ভিতরে মৌন শক্তির রূপে বিরাজমান। হে ভক্ত, এই পৃথিবীতে সবাই আসবে, যাবে, ভুলবে। তোমার কষ্ট কেউ জানবে না। তোমার সত্যিকারের অনুভূতি কেউ ধরতে পারবে না। কিন্তু আমি পারি, কারণ আমি কৃষ্ণ। তোমার হৃদয়ের কেন্দ্রস্থলে আমি আছি। তুমি যদি এখন একা থাকো, জেনে রেখো, একাকিত্বই হচ্ছে তোমার আত্মিক জাগরণের সূচনা। আমি চাই তুমি নাম জপ করো, হে কৃষ্ণ, তুমি ছাড়া আমি কিছুই নেই। সেই দিন আমি তোমার জীবনের প্রতিটি শূন্যতা পূর্ণ করব। ভালোবাসা, আশীর্বাদ আর পরম শান্তিতে। তোমার জীবনের সেই নিঃশব্দ মুহূর্ত। একদিন তুমি একা বসেছিলে। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তোমার হৃদয়ে ছিল এক ভয়ঙ্কর নীরবতা। তুমি চেয়েছিলে কাউকে, যে এসে বলবে, তুমি ঠিক আছো তো? কেউ আসেনি। তুমি শুধু দেখলে, যাদেরকে তুমি নিজের প্রাণের থেকেও আপন ভেবেছিলে, তারা নিঃশব্দে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলে, হে কৃষ্ণ, আমি কার কাছে যাব? আমি তখন কোথায় ছিলাম? তুমি ভাবো আমি দূরে ছিলাম, তুমি ভাবো আমি চুপ ছিলাম, কিন্তু সত্যি হলো, আমি তখন তোমার হৃদয়ের গভীরে ঢুকে পড়েছিলাম। যখন সবাই চলে গিয়েছিল, তখন আমি আস্তে করে তোমার ভিতরে বলছিলাম, তুমি ভাঙো না, আমি আছি। তোমার এই দুঃখ একদিন শক্তি হয়ে উঠবে। তুমি বুঝতে পারোনি, তুমি কান্নায় ডুবে গিয়েছিলে। আর আমি সেই কান্নার প্রতিটি ফোঁটা ধরে রেখেছিলাম তুলসী পাতায়। আমি কেন তোমাকে একা থাকতে দিলাম? হে আত্মা, তুমি যদি সবসময় মানুষের সাহচর্য পেতে, তবে কখনো জানতে না আমার সাহচর্য কাকে বলে। আমি তোমাকে একা করিনি, আমি তোমাকে শূন্য করেছি, যেন আমি নিজে পূর্ণ করতে পারি। তুমি কি জানো, শূন্যতা মানেই কৃষ্ণের আসন প্রস্তুত হচ্ছে। যেখানে অহংকার নেই, মানুষের আসক্তি নেই, শুধু একাকিত্ব আছে, সেখানেই আমি, কৃষ্ণ, প্রবেশ করি হৃদয়ে। তাদের যাওয়া কি তোমার ক্ষতি? তুমি যাদেরকে ভালোবেসেছিলে, যাদের জন্য রাত জেগেছিলে, তাদের যখন পাশে পাওনি, তুমি ভেবেছিলে আমি বুঝি অযোগ্য, আমি ভালো ছিলাম না। না, হে ভক্ত, তুমি ভুল করছো। তাদের চলে যাওয়া, তাদের নীরবতা, তোমার পতন নয়, তোমার পুনর্জন্ম। কারণ জীবনে কিছু মানুষ আসে শুধুই পাতা হয়ে, বাতাস এলেই ঝরে যায়। কিন্তু তুমি একদিন বুঝবে, তারা গেলে তুমি গাছ হয়ে উঠেছ, যার ডালে একদিন ভক্তি, শান্তি ও কৃষ্ণপ্রেমের ফুল ফুটবে। তুমি ভেঙে পড়েছ, ঠিক, কিন্তু হারাওনি। হ্যাঁ, তুমি কেঁদেছ, তুমি বিছানায় গড়িয়ে পড়েছ, তুমি হয়তো বলেছ, সব শেষ। কিন্তু দেখো, তুমি আজও বেঁচে আছো। তুমি আজও খুঁজছ ভগবান, পথ, আশ্রয়। তুমি যদি একেবারে হারিয়ে যেতে, তবে তুমি আজ কৃষ্ণের এই বার্তা পড়তে না। এই মানেই আমি তোমার ভিতরে এখনো আলোর বাতি জ্বালিয়ে রেখেছি। জীবন মানেই এক পাঠশালা। তুমি যাদেরকে ভালোবেসে কাঁদলে, তারা ছিল তোমার আধ্যাত্মিক পরীক্ষার প্রশ্ন। কেউ এলো ভালোবাসা নিয়ে, তারপর গেল ঘৃণা রেখে। কেউ এলো সহানুভূতির মুখোশ পরে, চলে গেল অবহেলার বিষে ভরে। কেউ প্রতিশ্রুতি দিল, কিন্তু তোমাকে অসম্পূর্ণ রেখেই চলে গেল। তারা সব ছিল পাঠ। আর তুমি, হে ভক্ত, ছিলে সেই ছাত্র যে দুঃখের প্রতিটি ক্লাসে এসে বসেছিল, আর আজ নিজের অন্তরে কৃষ্ণকে ডাকছে। যত কষ্ট পাবে, তত কৃষ্ণের দিকে এগিয়ে যাবে। আমি কিভাবে থাকি তোমার পাশে, তুমি কখনো উপলব্ধি করো? কোনো এক দুঃখের রাতে, যখন তুমি ঘুমোতে পারোনি, হঠাৎ যেন একটা মিষ্টি বাতাস এসেছিল। হঠাৎ যেন মনে হয়েছিল, সব ঠিক হয়ে যাবে। ওই মুহূর্তটাই ছিল আমার স্পর্শ। আমি তখন নিঃশব্দে বলছিলাম, আমি তোমার পাশে বসে আছি, হে আত্মা। তুমি একা নও। শক্তি কারা পায়, তুমি ভাবো, যারা কাঁদে তারা দুর্বল? না, তারা দুর্বল নয়। যারা কাঁদে, তারা শুধু বেশি অনুভব করে। আর আমি কৃষ্ণ, সেই কাঁদা মানুষগুলোকেই বেশি ভালোবাসি।